রানীর নাম নিলে নাকি এখানে কাউকে দেখা যায়। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর সামনে থেকে তো তোমরা দেখলেই আজকের মহলটা কীরকম। তো চলো তোমাদেরকে আমি পুরো মহলটা ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে মহলের ফ্রন্ট এন্ট্রান্সটা। আর এদিকে টুকটাক মানুষজন আছে, এখন অনেক বছর পুরনো। এদিকে একটা ছোটো মতো গেট আছে, আর এদিকেও কিন্তু একটা গেট আছে। তো চলো আগে আমরা রাইট সাইড দিয়ে স্টার্ট করি। দেখো এত সুন্দর একটা মহলে শুধু নাম লিখে লিখে ভরিয়ে দিয়েছে। এইটা হচ্ছে এদিকের গেটটার ভেতরে, এখানেও নাম আর ফোন নাম্বার দিয়ে ভরা। এদিক দিয়ে কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই, এই একটাই রাস্তা যেটা দিয়ে আমরা ঢুকলাম ওটা দিয়েই। দেখো ওপরটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি, আর এগুলো সব কাঠ দিয়ে তৈরি। এখানে টুকটাক লোকজন আছে, ওরা ভিডিও শ্যুট করছে। আর এইটা দিয়ে ভেতরে যাওয়া যায়। আগে আমরা এই দিকটা যাই। এটাও কিন্তু সেমই, দেখো এখানে সব ইট দিয়ে কিন্তু গাঁথা আছে, আর অনেক বছর পুরনো দেখে বোঝাই যাচ্ছে। এগুলো সব ভেঙে দিয়েছে মেবি লোকাল লোকজন। মানে এত সুন্দর মহলটা পুরো একদম নোংরা করে রেখে দিয়েছে। এখানে কিন্তু দারুণ ফটোশ্যুট হবে, কিন্তু এখানে প্রি ওয়েডিং শ্যুট কিন্তু করা বারণ আছে। বাইরে একটা বোর্ডে লেখাই আছে, মানে গেটটায়। তো গেটটার বাইরে ওখানে লেখা আছে প্রি ওয়েডিং শ্যুট আর ড্রোন চালানো কিন্তু বন্ধ, মানে এখানে বারণ। তো আমি ওই ফুটেজটা তোমাদেরকে লাগিয়ে দেবো। তো তোমরা যদি ভেবে থাকো এখানে এসে প্রি ওয়েডিং শ্যুট করবে, তো এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করা যায় না। এইটাই মেন গেটটা। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, কত সুন্দর কাজ করা আছে দেখো। তো ঢুকেই লেফট সাইডে কিন্তু এরকম আছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এই জায়গাটাও। আর এখান দিয়ে কিন্তু ঢোকা যায় না, এখানে দেখো পুরো ভাঙাচোরা আছে, এর ভেতরে আমি ঢুকতে পারবো না। আর এইখানে এরকম আছে দেখো, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। সেম আগে যেরকম দেখালাম এই জায়গাটাও কিন্তু ওরকমই সেম আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকেও একটা জায়গা আছে, ওই জায়গাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে কিন্তু পুরো জঙ্গল, দেখো চারিদিকটা পুরো জঙ্গল। তো আমি ওই দিকটা গিয়েও তোমাদেরকে দেখাবো, তার আগে আমি ওই দিকটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে ভেতরে আমি জানি না কী আছে, আমি দেখানোর চেষ্টা করছি। ও এখানে ঘর করে দিয়েছে, এখানে দেখো খাট ফাট রাখা আছে। এই হচ্ছে ভেতরে, আমি কিন্তু ফোনটা ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখালাম। আর এইখানেও সেম টাইপেরই আছে, খুব সুন্দর জায়গাটা, আমার তো দারুণ লেগেছে। আর এর ভেতরে আমি জানি না কী আছে। ওর ভেতরে মেবি উপরে যাওয়ার জায়গা আছে। তো এই জায়গাটা লক করা আছে, যাওয়া তো যাবে না, জানি না। আমি ভিডিওতে দেখেছিলাম যে এখানে যাওয়া যায়, তো আমি যদি আগে জানতাম তাহলে কিন্তু আসার আগে দুবার ভাবতাম। এইটা হচ্ছে পেছন দিকটা, পেছন দিকটা সামনের দিকটা প্রায় সেমই। তো তোমাদেরকে তো আমি জায়গাটার নামই বলিনি। এই জায়গাটার নাম হচ্ছে পদ্মা ফোর্ট। এটা ছিল পেছনের দিকটা। আর এইদিকে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, তো ওই দিকটা গিয়েও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে যা রোদ, বাপরে, এখন টেম্পারেচার হচ্ছে 39 ডিগ্রি। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত রোদে আর ঘোরা অভ্যাস নেই। তো যাই হোক, তাও আমি তোমাদেরকে জায়গাটা পুরো এক্সপ্লোর করে দেখাবো। বিকালে তো এখানে পারমিশন নেই, বাট তাও আমি চেষ্টা করছি কতটা করা যায়। এই দেখো এই জায়গাটা কত সুন্দরভাবে বানানো, জায়গাটা একবার শুধু দেখো। এইখানটা পুরো জল, আমরা মুভিতে যেরকম দেখে থাকি একদম এক্স্যাক্টলি ওই রকমই, কিন্তু
ওইখানে মাঝখানটা যাওয়া যাবে না, কারণ চারিদিকে পুরো কিন্তু জল আছে, জলটা অনেক নোংরা। আই থিঙ্ক বর্ষাকালে এর থেকেও বেশি জল থাকে। তো এই হচ্ছে জায়গাটা, আমার এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগলো। তো এই জায়গাটার ব্যাপারে কিন্তু অনেক মানে কথা ছড়িয়ে আছে যে এখানে নাকি জায়গাটা হন্টেড। তো কতটা সত্যি আমি জানি না, বাট তাও আমি এখানটা এলাম, আমি ইউটিউব থেকেই জায়গাটার ব্যাপারে জানতে পেরেছি। তো আমি আস্তে আস্তে এদিকটা দেখছি কিছু আছে কিনা, আমার তো মনে হয় না এদিকটা কিছু আছে, তাও আমি গিয়ে দেখার চেষ্টা করছি। আগের যে মহলটা দেখালাম তোমাদেরকে, ওই মহল থেকে প্রায় 1.5 কিলোমিটার আমি আবার এলাম, আর আমার পেছনে এখন এটা খুব সম্ভবত একটা রাজবাড়ি হতে পারে। আমি তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি জায়গাটা। দেখো সামনে থেকে এটা এরকম দেখতে অনেকটা লম্বা কিন্তু, আর এখানে কিন্তু গার্ড আছে। তো আমি একবার ওদিকটা যাই, গিয়ে দেখি ঢুকতে দেয় কিনা। আমি এখন কিন্তু মহলটার উপরে যাচ্ছি, ঠিক আছে। আর একবার সিঁড়িগুলো দেখো, এটা রাজবাড়ি, কত বছর পুরনো সিঁড়ি, মানে দেখেই বোঝা যাচ্ছে। আর ডিজাইনগুলো একবার দেখো, এত দারুণ লাগছে দেখতে, মানে আলাদাই। কিন্তু এইখান থেকেও কিন্তু পুরো দেখা যায়। দেখো নিচে লোকজন আছে, গার্ড আছে, তো ওদের থেকে একটু বাঁচিয়ে করতে হবে। ভাই আমার এই জায়গাটা 1 নাম্বার লাগলো, এত সুন্দর, কত বড়, শুধু জায়গাটা দেখো। সব কিছু ভেঙে চুরে গেছে, এখানে পুরনো যুগের কোনো লোকের ছবি ছিল, দেখো দারুণ দারুণ। আর উপরটা দেখো একবার, লাইটগুলো এখনও আছে, একটা শুধু এখন বাল্ব ঝুলছে, বাট এগুলো কিন্তু লাইট ছিল। আর ঘরগুলোর ভেতরে আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার, দেখো পুরনো মূর্তি, এখানেও দেখো পুরনো উপরগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে। এই যে এইগুলো হচ্ছে লাইট, আর এখানে অনেকগুলো কিন্তু জানলা আছে, ঠিক আছে। দেখো প্রচুর জানলা, মানে জায়গাটা কত বড় হবে তোমরা শুধু বুঝতেই পারছো। এইগুলো পুরো কেমন শ্যাওলা পড়ে গেছে, অনেক বছর পুরনো যেহেতু। উপরেও কিন্তু কাজ করা আছে, উপরের কাজগুলোও কিন্তু দেখো ভেঙে চুরে গেছে। ভাই এখনও অবধি আমার দেখা কিন্তু এটা সেরা জায়গা, মানে আমি এতগুলো জায়গা ঘুরেছি, এই জায়গাটা কিন্তু আমার এখনও অবধি সব থেকে বেস্ট লেগেছে। আর বিকালে কিন্তু মোটামুটি 5টার পর কিন্তু এখানে কেউ থাকে না। আমি ট্রাই করব, আমি এখনও শিওর বলতে পারছি না, আমি ট্রাই করব যদি একবার এখানে বিকালে এসে ভিডিও করা যায়। আমি ওদিক দিয়ে এলাম, ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে একদম এই প্রান্তে এলাম, আর এই প্রান্তে দেখো ওইদিকে একটা ফাঁকা এরিয়া আছে, ফাঁকা এরিয়া দিয়ে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওই পারটা যাওয়া যায়। এবার আমি দেখবো ওইদিকে যদি আমি যেতে পারি তো। আর এই ঘরগুলোও কিন্তু একদম ভেতরগুলো পুরো জিনিসপত্র রাখা আছে ভাঙাচোরা, লোকজন থাকে মনে হয় এখানে, ক্যাম্প খাট রাখা আছে একটা। উপরগুলো দেখো। তো তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, এখন আমি যেখানে আছি এইটা হচ্ছে অ্যাকচুয়াল পদ্মা ফোর্ট, আর আগে যেটা ছিল ওটা হচ্ছে হাওয়া মহল। এটা হচ্ছে মহলটার মেন গেটটা, মানে রাজাদের বাড়ি কীরকম হয়, কত বড় গেট। গেটটা মনে হয় হয়তো পরে লাগানো হয়েছে, আমি জানি না, বাট মানে সৌন্দর্যটা একবার দেখো। এবার আমরা এদিকটায় যাচ্ছি, এদিকটা ঢুকে একবার দেখবো কি আছে ভেতরে। দেখো এদিকগুলোও কিন্তু উপরে সব কারুকার্য করা ছিল, যেগুলো মেবি ভেঙে দেওয়া হয়েছে, জানি না নিজেরা ভেঙেছে না অন্য কেউ ভেঙেছে। আর এটা হচ্ছে ভেতরটা, ভাই ভেতরটা দেখো কত সুন্দর। উপরটা মানে এখনকার দিনে দামি দামি বাড়ি, হোটেল, ওগুলোতে গেলেও কিন্তু এই টাইপের ডিজাইন দেখা যায় না। এর ছাদের ডিজাইনটা দেখো, ওয়াও, জাস্ট দারুণ, মানে আলাদাই কিন্তু, মানে প্রত্যেকটা ঘরে যাচ্ছি, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা ডিজাইন করো উপরে। দেখো এই ঘরে আবার আলাদা, তোমাদেরকে এখন অবধি যতগুলো ঘর দেখালাম সব ঘরে কিন্তু আলাদা আলাদা ডিজাইন। আর এগুলো দেখো মনে হয় পরে কালার করা হয়েছিল, এত বছর তো থাকবে না। আর এটা একটু মডার্ন কালার লাগছে, আমি জানি না এটা আদৌ পরে কালার করা হয়েছে না আগে করা হয়েছে। এই করিডোরটা দেখো, এই করিডোরটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এখানে এটা এগুলো ডিজাইনগুলো একবার দেখো, আলাদা রকমের কিন্তু ফেড ফেড করা আছে, সলিড সলিড। ও ভাই এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে, আমি ওপরে উঠবো। আর তার আগে এই দিকটা আমরা একটু ঘুরে দেখে নিই। এখন আমি ওপরের তলায় যাচ্ছি, আর ওপরটা দেখো, এখান থেকে নিচটা কত সুন্দর লাগছে দেখতে। পুরো করিডোরটায় রোদ পড়েছে, দেখো
দারুণ লাগছে। এখানে পাখি আছে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি আমি। এটা হচ্ছে উপরতলার করিডোর। ঢুকেই রাইট সাইডে এটা একটা রুম। বাপরে, রুমটা একবার দেখো, এক নম্বর এক নম্বর। উপরের কাজটা দেখো। কেউ বলতে পারবে এগুলো কি দিয়ে করা কাজগুলো? যদি বলতে পারো তো কমেন্ট করে জানিও। এখানে তো পুরো অন্ধকার। আমি জানি না আমার গায়ে কেন কাটা দিচ্ছে, বাট এখানে বলা হয় এখানে নাকি যে রাজা ছিলেন তার স্ত্রী মানে রানীর নাম নিলে নাকি এখানে কাউকে দেখা যায়। নিচ থেকে আমরা যে জায়গাটা দেখছিলাম ওই জায়গাটা কিন্তু এই জায়গাটা গোল মতো, আর এখানে গেটটা আছে, ওখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকেও কিন্তু যাওয়ার জায়গা আছে, আর এখানে একটা প্যাসেজ করা আছে। এখানে দেখি কি আছে, চলো। পাখি আছে এখানে অনেক। বাপরে, এখানে তো পুরো অন্ধকার এরিয়া। আমি ফোনের ফ্ল্যাশটা জ্বেলে নিলাম, দেখি এখানে দেখা যায় নাকি ঠিক করে। পুরো স্যাঁতস্যাঁতে এই জায়গাটা, বাপরে, তো দেখতেই পাচ্ছি না ঠিক করে। পুরো নিচে কি সব পড়ে আছে। এই হচ্ছে জায়গা, আর এই দেখো গন্ধ বেরোচ্ছে, তো এখান থেকে বেরোই। জানি না এগুলো পিঁপড়ে ফিপড়ে কিছু একটা আছে। আমরা একটু আগে যে বড় করিডোরটা ছিলাম ওই দিকটাই ছিলাম, তো ওইদিকে আমি যাচ্ছি না, আর যাওয়া যাবেও না। তো এদিক দিয়ে আবার রিটার্ন করি। আর ওইদিকেও কিছু জায়গা ছিল, ওই জায়গাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্টটা, এটা দিয়েই নিচ থেকে আমি তোমাদেরকে এই জায়গাটাই দেখাচ্ছিলাম। তো এখানে আর সেরকম কিছু নেই দেখানোর মতো, তো আমি আবার নিচে যাচ্ছি। তার আগে একবার ওই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা তো কমপ্লিট হয়ে গেল। এবার সামনের দিকে একটা কি আছে, ওটাতেই আমি যাচ্ছি, দেখি কি আছে এখানে। ছোটো মতো এখানেও একটা ঘর আছে, আমি জানি না এটা কি, দেখি ভেতরে ঢুকলে বুঝতে পারবো। এখানেও একটা প্যাসেজ আছে, এটাও মেবি ঘরই আছে। দেখো এখানে পুরো গোবরের স্মেল আসছে। এই যে এইখানে আছে ঘর। বাপরে, কত ছোট দরজা, তো মাথা ঠেকে যাবে আমার। তো পুরো অন্ধকার, ছোট প্যাসেজ। এখানে আই ডোন্ট নো কী করা হতো। তোমরা যদি কোনো আইডিয়া থেকে দেখা বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও কী ছিল এখানে। এই জায়গাটাও কিন্তু দেখতে দারুণ লাগছে, দেখো। আর এখানে ছোট ছোট প্রচুর ঘর আছে। এখানের ঘরগুলো কিন্তু উপরে এগুলো ফ্যান ঝোলানোর জন্য জায়গা করা আছে। এখানেও একটা ঘর, সামনের দিকেও একটা ঘর, তো সেরকম কিছু নেই এদিকে। আমি অনেক রিকোয়েস্ট করলাম এখানে রাত্রেবেলা অন্তত সন্ধ্যার দিকে হলেও ভিডিও করার জন্য, বাট আমাকে পারমিশন দিল না। তো কিছু করার নেই, যাই হোক। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। শুভম সিংহা সাইনিং আউট, টাটা।